আসসালামু আলাইকুম। আমি আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ রুবেল বলছি। তো আজকে একটি Redmi Note 10 Pro ফোন নিয়ে আসলাম। সেটার প্রবলেম হচ্ছে সিস্টেম UI রেসপন্ডিং। তো এই প্রবলেমটা সহজ সমাধান সেটা হচ্ছে এটা আসলে অন্য টেকনিশিয়ান ভাই দেখছে, বাট এটা সফটওয়্যার ট্রাই করছে, এটা হয় নাই। তো এটা আমরা সফটওয়্যার ট্রাই আর করি নাই, বাট এটা হচ্ছে সিপিইউ রিভলভ। এটা হচ্ছে কিছু সিপিইউর নিচ থেকে বল, আপনার যেটা ইউএমএমসি থেকে সিপিইউতে কানেক্টেড থাকে, এইগুলা হচ্ছে কি আপনার শুকিয়ে যায়, যার কারণে ড্রাই হয়ে গেলে এই প্রবলেমটা আমাদের হয়। তো এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা সিপিইউ রিভলভ করি বা প্রবলেম ফাইন্ড আউট করে আমরা সমস্যার সমাধানটা চেষ্টা করি। তো আমরা সবকিছু ঠিকঠাক করে দেখে তারপর আমরা সিপিইউ রিভলভ করার প্রসেস করি। তো আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি সিপিইউ রিভলভের সঠিক নিয়ম বা ব্ল্যাক পেস্ট কিভাবে আপনারা ক্লিয়ার করবেন বা আইসি কিভাবে পরিষ্কার করবেন, সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনার হচ্ছে এখন সিপিইউর আমরা চারিপাশ থেকে ব্ল্যাক পেস্টটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ রিভলভ করার চেষ্টা করব। এবং আমরা দেখলেন পাশ থেকে আমরা পেস্ট দিয়ে নিলাম, ফ্ল্যাগ পেস্ট। তারপর আমরা প্রসেসরটা ভালোভাবে হিট করতেছি যেন সুন্দরভাবে ওঠে। তো এখন এটা হচ্ছে ভালোভাবে হিট করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হিট করতে হবে যেন এক জায়গায় আমরা ধরে না রাখি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউটা উঠানো হয়ে গেছে, প্রসেসরটা। তো এখন আমরা মাদারবোর্ডটা ঠান্ডা করে নিয়ে ব্ল্যাক আগে পেস্ট দিয়ে নিলাম এবং আমরা হচ্ছে বল পেস্ট দিয়ে আমরা মাদারবোর্ডটা ক্লিয়ার করব। একদম নিখুঁতভাবে করার চেষ্টা করব, কারণ যেন আমরা একবারেই কাজটা কমপ্লিট হয়। তো এই ধরনের আপডেট লেভেলের কাজ যারা শিখতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার লেভেলের কাজ শিখিয়ে থাকি এবং সফটওয়্যারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখিয়ে থাকি। তো এই হচ্ছে আপনার মাদারবোর্ডের সম্পূর্ণ যে ব্ল্যাক পেজগুলো থাকে, এটা আমরা আলতোভাবে এটা পরিষ্কার করে নিলাম। দেন এখন মাদারবোর্ডটা আমরা সোল্ডারিং উইক দিয়ে আমরা এটা ক্লিয়ার করে নিব। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা আমরা সুন্দরভাবে ক্লিয়ার করতেছি। তো মাদারবোর্ডটা ক্লিয়ার করে আমরা এটা ওয়াশ করে নিচ্ছি। দেন আমরা সিপিইউ লাগানোর মতন প্রসেসিং করে নিব এবং সম্পূর্ণ জায়গাটা আমরা ক্লিয়ার করে নিব। তো আশেপাশে যে আপনার পেজগুলো থাকে এইগুলাও আমাদের ক্লিয়ার করে নিতে হবে। এদের মাদারবোর্ডটা যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আমরা প্রসেসরের ব্ল্যাক পেস্টগুলো রিমুভ করার চেষ্টা করব। আমরা দেখতে পারলেন যে ফ্ল্যাগ পেস্ট এবং বল পেস্ট দিয়ে আমরা প্রথমে পরিষ্কার করে নিলাম। দেন আমাদের যে ব্ল্যাক পেস্টটা আছে এটা সম্পূর্ণ তাতালের মাধ্যমেই আমরা ক্লিয়ার করলাম। তো সিপিইউ রিভলভের জন্য বা ব্ল্যাক পেস্ট আমরা কিভাবে উঠাই, এটা অনেকে আমাদের ফোন দেয় বা আমাদের মেসেজ করে। তো এটা আসলে খুবই সহজ, দুই একটা টেকনিক ইউজ করলেই আপনারা এরকম সহজভাবে সিপিইউ গুলা রিভলভ করতে পারবেন। এবং সিপিইউর পাশে থাকা যে পেজগুলা এটা আমরা ব্লেড দিয়ে কেটে নিলাম। দেন এখন যে আমাদের অ্যাশ কালারের যে বল বা ফান্নাস করা যে বলগুলা, এটা উঠানোর সম্পূর্ণ সঠিক নিয়ম হচ্ছে আগে আপনারা ফ্ল্যাগ পেজ দিবেন, এরপর বল পেজ দিয়ে মিক্স করে নিয়ে আমরা তাতাল দিয়ে আলতো করে ঘষে যে আপনার অ্যাশ কালার বা আপনার মরিচা পড়ে যায় যে বলগুলা, এইগুলা ক্লিয়ার করা। তো এরপরে আমরা সোল্ডারিং উইক দিয়ে আমরা মাদারবোর্ডটা ক্লিয়ার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আইসিটা আমাদের এখন রিভলভ করব, যে রিভলভ করে সুন্দর করে কাজ করার চেষ্টা করব এবং ওয়ান চান্সেই আমরা এটা মাদারবোর্ডে বসিয়ে দেন হচ্ছে কাজ করব। তো এটাকে আমরা বল করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবেই বল হয়ে গেছে। তো আমরা এখন এটা পরিপূর্ণভাবে বল করা হয়ে গেলে আমরা ওয়াশ করে দেন হচ্ছে গিয়ে আমরা এটা লাগানোর চেষ্টা করব মাদারবোর্ডে। তো মাদারবোর্ডে লাগানোর আগে অবশ্যই পেজ দিলাম। তো এইটা হচ্ছে সম্পূর্ণ একটি ভিডিও। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা দেখাবো এটা সেটটা অন হয় কিনা এবং ক্লিয়ার ভাবে আমাদের রান হয় কিনা। তো
আমাদের এইখানে যারা কাজ শিখতে ইচ্ছুক বা অ্যাডভান্স লেভেলে যে কাজ শিখতে ইচ্ছুক, আমাদের এইখানে আপনার F64 প্রোগ্রামিং এবং ইএমএমসি ইউএফএস প্রোগ্রামিং শেখানো হয়। যারা শিখতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখন মাদারবোর্ডটা লাগালাম, সেটটা রান করলাম, আমরা দেখি আলহামদুলিল্লাহ